আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসীর বউদের জন্য এবং শিক্ষণীয় একটি ভিডিও, বাস্তব ঘটনা। যে ঘটনাটি গেছে কালকে একজন আমার সাথে শেয়ার করেছে, যিনি ভুক্তভোগী, যিনি একজন প্রবাসীর স্ত্রী ছিলেন এক সময়, সাবেক স্ত্রী বর্তমানে। কারণ তিনি তার প্রবাসী স্বামীর ঘর থেকে বের হয়ে চলে আসছে কোনো একজন অটো রিকশার ড্রাইভারের হাত ধরে। তো মূলত গত ঘটনাটি আজ থেকে 3 মাস আগের। যে প্রবাসীর স্ত্রী চলে আসছে তার অভিযোগ এবং তারই কথার ভিত্তিতে আমি ভিডিওটি করতেছি। তার অভিযোগ হচ্ছে তার শ্বশুরবাড়ির মানুষ তার সাথে ভালো আচরণ করতেন না, তার শাশুড়ি ভালো আচরণ করতেন না, তাকে প্রায় সময় মারধর করতেন, তার স্বামী সৌদি আরবে থাকে। পরবর্তীতে এক সময় সে রাগ করে বাসা থেকে বা বাড়ি থেকে বের হয়ে চলে আসে এবং সে এসে ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে সে বাসা থেকে বের হই। কোনো একজন অটো রিকশার সাথে, তার রিকশার ড্রাইভারের সাথে দেখা হই, তাদেরই পাশের এলাকার বা পাশের পাড়া প্রতিবেশী। ওই ড্রাইভারকে বলার পরে ড্রাইভার তাকে ঢাকা নিয়ে আসছে। ড্রাইভারকে বলেছিলেন যে তাকে একটা বাসা ভাড়া করে এবং একটা কাজের ব্যবস্থা করে দিতে। যদিও ঘটনাটি সত্য মিথ্যা সে ভালো বলতে পারবে, ড্রাইভারের সাথে কি আগে থেকে কোনো সম্পর্ক ছিল কি না। তবে তার বাসা অনুযায়ী তাকে ঢাকাতে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে তাকে জোরপূর্বক বিয়ে করে। বিয়ের পরে আজকে নভেম্বরে তাদের বিয়ে হই। আগের যে প্রবাসী স্বামী ছিলেন তাকে ডিভোর্স দিয়ে দিই এবং নতুন সংসার গড়ে অটোরিকশা ড্রাইভারের সাথে। আজকে 3 মাসের ভিতরে তার গায়ে বেশ কয়েকবার হাত তোলা হয় এবং তাকে ঢাকাতে এনে একটি গার্মেন্টসে চাকরি দিয়েছে। তো সে সুখের সংসার, 2টা সন্তানের মা। তিনি 2টা সন্তানের মা, একটা ছেলে একটা মেয়ে। 2টা সন্তানের মা হয়েও সে অন্যের হাত ধরে চলে আসছে। আর এখন বর্তমান যে পরিস্থিতি, সে বুঝতেছে যে সে কত বড় ভুল করেছে। যদিও সে আগে বুঝে নাই, কিন্তু আসার পরে বুঝতেছে সে তার প্রবাসী স্বামীর ঘর থেকে বের হয়ে এসে কত বড় একটা ভুল করেছে। বর্তমানে তার যে হাজব্যান্ড রয়েছে অটো ড্রাইভার, তিনি সারাদিন গাড়ি চালায়। সকাল 4টা বাজে বাসায় আসে, আবার সকাল 10টা বাজে সে বাসা থেকে গাড়ি চালাতে চলে যায়। আর তাকে দিয়ে গার্মেন্টসে চাকরি করাচ্ছে। তো এতদিনে তিনি এই ভুল করার পরে তিনি বুঝতে পারছে যে তিনি কত বড় ভুল করেছে প্রবাসী স্বামীর ঘর থেকে বের হয়ে এসে। এরকম ভুল কোনো প্রবাসীর স্ত্রী বোন আপনাদেরকে বলতেছি, আপনারা কেউ করবেন না। কারণ বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা, আবেগ এবং ভালোবাসার মুহূর্তগুলো শুধু কয়েক মিনিটের জন্য। একটা সময় মজা নেওয়া শেষ হলে কিংবা আপনার প্রয়োজন পুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আমি জানি না কতটুকু সত্য মিথ্যা ওই প্রবাসী স্ত্রীর যে ভাষা বা কথাগুলো। তবে ওনার কথা মতো উনি নিজেই দোষী। উনি বলতেছে আমারই অপরাধ হয়েছে এবং এখানে আমার বড় একটা ভুল হয়েছে যে আমি না বুঝে একজন অটো ড্রাইভারের সাথে বাসা থেকে চলে আসছি পালিয়ে। ওইটা আমার সবচেয়ে বড় ভুল। আজকে দেখেন এমন একটা পরিস্থিতি, তিনি তার মা বাবার বাড়িতে যাইতে পারতেছে না, কারণ তারা তাকে আশ্রয় দেবে না। দ্বিতীয় হচ্ছে, তিনি যে অবস্থায় আছে বা তার যে পরিবেশ, তিনি বলতেছে যে আমি এই পরিবেশে কখনো অভ্যস্ত না, তারপরেও তাকে মানিয়ে থাকতে হচ্ছে এবং একজন অটো ড্রাইভারের হাত ধরে পালিয়ে আসার কারণে তিনি আজকে যেই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যেই একটা অবস্থার মধ্যে রয়েছে বর্তমানে, তিনি না পারতেছে সন্তানদের কাছে যাইতে, না পারতেছে মা বাবার বাড়িতে আশ্রয় নিতে, না পারতেছে আগের স্বামীর ঘরে বা প্রবাসী স্বামীর ঘরে ফিরে যেতে। এই ভুলগুলো যারা করেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা পরকীয়া লিপ্ত হচ্ছেন বা আপনাদেরকে একটা স্মার্টফোন হাতে দিয়েছে, যে কারোর সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বাসা থেকে বা বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন আপনাদের না হবে বাবা মায়ের বাড়িতে ঠিকানা, না হবে আপনার স্বামীর বাড়িতে ঠিকানা, আপনাদের রাস্তাতে ঠিকানা হবে।
এই ভিডিওটি যারা দেখবেন আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, তবে যিনি ভুক্তভোগী প্রবাসী স্ত্রী তিনি এই কথাগুলো আমাকে বলেছে। হয়তো এর মধ্যে অনেক কিছু আরও সত্য লুকিয়ে থাকতে পারে, তবে আমি জানি না যে তার কথাগুলো আমি শুধুমাত্র তার ভাষা অনুযায়ী তিনি বড় ভুল করেছে এবং এমন ভুল যাতে করে আর কোনো ব্যক্তি না করে, এই বিষয়টা উনি বারবার আমাকে রিকোয়েস্ট করে বলেছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেকটা প্রবাসী স্ত্রীর কাছে, যাতে করে তারাও সতর্ক হই, সচেতন হই, যাতে করে এই ধরনের কোনো ভুল না করে।